মউদ বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন আপনার জান কবজ করতে। ইদ্রিস আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, আপনি আপনার কাজ করুন। এরপর তিনি ইদ্রিস আলাইহিস সালামকে জামিনে শুইয়ে দিলেন। খুব সতর্কভাবে জান কবজ করলেন, যাতে কোনো কষ্ট না হয়। জান কবজ করার পরে আল্লাহ তাআলার হুকুমে তার শরীরে রূহ ফিরিয়ে দেওয়া হলো। আবার ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হয়ে উঠলেন। তখন আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন অনুভূতি হলো? তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, হে মালাকুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবন্ত প্রাণীর শরীরের চামড়া মাথা থেকে পা পর্যন্ত ছুলে ফেললে সেই প্রাণীর যেরকম কষ্ট হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব করেছি। হযরত আজরাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর নবী, হে ইদ্রিস আলাইহিস সালাম, আপনি শুনে রাখুন, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনাকে এত সহজে জান কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে, এজন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মাউত, আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দেননি, তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যাই হোক, যখন জান কবজ করা হলো এবং আবার ফিরিয়ে দেওয়া হলো, তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই, আমার ইচ্ছে ছিল মৃত্যুর স্বাদ অনুভব করা, যাতে আল্লাহ তাআলার ইবাদতে আরও মগ্ন হতে পারি। এখন যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি, আপনার কাছে আমার আরেকটি অনুরোধ আছে।